আমরা বাংলাদেশের ইতিহাসকে দেখেছি যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক কেউ কিন্তু কখনোই, যতই আমেরিকা ভারত বারবার চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্যে, কিন্তু আওয়ামী লীগও বিএনপিও কোনোদিন এটা স্বীকার করে নাই, বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে। 2024 5ই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা চেয়েছিলাম যে ইসলামী নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এদেশের মানুষ সংখ্যালঘু সহ তারা কিন্তু একটা শান্তি, যেটা আমরা শুনি, বাস্তবে দেখতে পাবে। কথা ঠিক কিনা? সেই লক্ষ্যকে সামনে নিয়ে যখন আমরা সমঝোতা করেছিলাম, সেখানে জামাত ইসলাম সহ অনেক দল ছিল, কিন্তু আমরা কি দেখলাম, এখন জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন, জামাতের আমির পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। কথা ঠিক না? আপনারা শোনেন নাই? তারপর হিন্দু তারা যে প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল তখন তিনি বলেছেন জামাত ইসলাম তো ইসলামী দল না, আপনারা এটাকে ইসলামী দল বলে এটাকে ছোট করেন কেন? আপনারা শুনেছেন কিনা জানি না। কর্নেল অলি আহমেদ এখন জামাতের নেতৃত্বে জোটে আছে, তিনি পরিষ্কার বলেছেন জামাতের আমির বলেছে তারা ইসলামের নীতি আদর্শ শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না। আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে তো আপনারা জানেন এই আমেরিকার দূতাবাসে বসে সেখানে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে। কিন্তু এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা বাংলাদেশের ইতিহাসকে দেখেছি যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক কেউ কিন্তু কখনোই, যতই আমেরিকা ভারত বারবার চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্যে, কিন্তু আওয়ামী লীগও বিএনপিও কোনোদিন এটা স্বীকার করে নাই, বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে। আপনারা জানেন না? বারবার বলেছে আমাদের দেশে কোনো জঙ্গি নাই, আমাদের দেশে কোনো উগ্রপন্থী নাই। কিন্তু আজকে আফসোস, ইসলামের নাম দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে যাইয়া ইসলামী আন্দোলনের ব্যাপারে উগ্রবাদী জঙ্গিবাদী আমেরিকার কাছে বলে আসে। আমরা ধিক্কার জানাই। আমরা কি আসলে জঙ্গিবাদী? আমরা কি উগ্রবাদী? আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে প্রায় 38 বছর শেষ হচ্ছে। এই 38 বছরের ভিতরে আমাদের কার্যক্রম আপনারা দেখেছেন, আমাদের ভিতরে কোনো উগ্রতা ছিল? বরঞ্চ আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে যখন এই দেশের ভিতরে অরাজকতা চলছে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের তারা কিন্তু তাদের জান মাল ইজ্জত বাড়ি ঘর সব হেফাজতের জন্য আমরা পাহারাদারের দায়িত্ব পালন করেছি, পাহারাদারির দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সহযোগী সংগঠনগুলো করোনাকালীন সময় তখন বাপ ছেলেকে ফেলে রেখে পালায়, যখন স্ত্রী স্বামীকে রেখে পালায়, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো আমরা জানের ঝুঁকি নিয়ে তখন সেই যে করোনার সময় যারা মারা গেছিল তাদেরকে আমরা দাফন কাফন জানাজা কবর খোদা দাফনের ব্যবস্থা করেছি।